যাচ্ছে। हेलो एवरीवन, वेलकम बैक टू माई चैनल। आबारो नतून एक ब्लगे तुम्हारे सबाइके अनेक अनेक स्वागत। आज के आमार दिदिर मेयर बार्थडे, बड़दिर मेये। तो आमी अफिस थेके चले एसेछि और एखन बाजे 7:30। तो एखन आमी और मा देखो रेडी हो गेছি। एबार आमरा बेरोচ্ছি। चलो अनेकटाई देरी हो गेছে, ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। টাটা। আর আজকে 18 তারিখ ছিল শনিবার, আর এই দিনে ডায়মন্ডে অভিষেক ব্যানার্জি এসেছিল। সেই কারণে দেখলে তো অটোর কত বড় লাইন হয়েছে পৈলানে। তাই আমরা ম্যাজিকে করে যাচ্ছি। এই দেখো অনেকজন ঝুলে ঝুলেও যাচ্ছে, আমরা সিট পেয়ে গেছি। হ্যাঁ, এখান থেকেই যাই। এই যে এই গাড়িটা করে এলাম আমরা, পেছনে যে গাড়িটা আছে। তো আমরা 7:30 ঘর থেকে বেরিয়েছিলাম আর আমতলায় পৌঁছেছি 9টার সময়। আর এই দেখো দিদির মেয়ের জন্য একটা জামা কিনতে এসেছি। তো এই ফ্রকটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু ওটা আমার দিদির মেয়ের বডিতে হতো না, ওই কারণে ওটা নিলাম না। তো মা বললো দেখ এখান থেকে টপ আর গেঞ্জি নিয়ে, টপ আর প্যান্ট নিয়ে নে। তো এখানেও যেই কালারগুলো পছন্দ হচ্ছিলো সেই কালারগুলো সাইজে হচ্ছিল না। তো লাস্টে এই ইয়েলো আর পিঙ্ক কালার, এই কালারটা আমার দিদির মেয়ের গায়ে হবে, তো এটাই আমরা নিয়েছিলাম। আর এই কালারটাও মিষ্টি। আর এই দেখো আমরা নেবেও গেছি আমতলা থেকে আরেকটা অটো করে দিদিদের বাড়িতে আসতে হয়, 5 মিনিট লাগে অটোতে। তো আমরা নেমে গেছি। দেখো দিদিদের মাঠেও একটা মিটিং হয়েছে, তৃণমূলের মিটিং হয়েছে। আর এই দিনকে দিদিদের পাড়াতে একটা কালী পুজোও ছিল, তো ওরাই আসছে। দেখো এখন ঠাকুর আনতে যাচ্ছে। ফাটছে সেই দেখো ঠাকুর যাচ্ছে। আর ওই যে দিদিদের ঘর থেকে যাচ্ছে গোপালী। এই তো আমরা চলে এসেছি। দিদুন কোথায় গো? ও বাবা রে বাবা, ফেলে দিয়েছে মা। চলো, এই যে পুট্টুকে ওর বাবা একটা সাইকেল গিফট করেছে, সেটাই আমাদের দেখাচ্ছে। চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে, আর তোমরা এই ব্লগে অনেক কিছু দেখতে পাবে। কত মজা করলাম আমরা বোনেরা সব এক জায়গায় হলে, কত আনন্দ করি, সবটাই তোমরা এই ব্লগে দেখতে পাবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। দিদিদের বাড়িতে বার্থডের জন্য অনেক কিছু রান্না হয়েছে, তো সেইগুলো আমরা সব বলেছি ফ্রিজে রেখে দিতে, কারণ দিদিদের পাড়াতে কালী পুজোর ভোগ খাওয়াচ্ছে। সেই ভোগটা মানে আগের শনিবার খাওয়ানোর কথা, তো সেটা এই শনিবার খাওয়াচ্ছে, মানে 18 তারিখ শনিবার। তো আমরা মা বললো যে ভগবান চেয়েছে যে ওনার ভোগ আমরা খাই, সেই কারণেই, কারণ সবার কপালে থাকে না। তো আজকে যখন আমরা এসেই গেছি তো গিয়ে ভোগটাই খাই। তো আমরা এখন দেখো সবাই মিলে যাব ভোগ খেতে। তোমার গায়ে হয়েও গেছে তো, সুন্দর লাগছে। তোমার কি বার্থডে যে তোমার আনবো বাবা? তোমার বার্থডে কালারটাও সুন্দর। আর পুট্টু আজকে আমাদের ড্রেসটাই পরেছে, ওর মাকে বলেছে আমি দিদুন যেটা এনেছি সেটাই পরবো। বেবি ইয়েলো, বেবি ইয়েলো, পুরো পারফেক্ট। দেখি পুরো পারফেক্ট হয়েছে মাম্মার গায়ে। স্কাই ব্লুকে দেখো, এই তো হিরো, ভোজপুরি বইয়ের হিরো। দেখো রাজা বেটা। চলো রাজা বেটা। এখন আমি আর মা দিদি শ্বশুর শাশুড়ির সাথে দেখা করতে যাচ্ছি। তো ওনারা টিভি দেখছে। ওই জন্য ওরা যায়নি। ভালো আছে অনুষ্ঠানটা ছিল জলের জন্য। এই যে আমরা বেরিয়ে পড়েছি
অন্ধকারে তো কিছুই আমার ব্লগে দেখা যাচ্ছে না, শুধু দাঁত দেখা যাচ্ছে। এই যে আমরা এখন যাচ্ছি, আগের শনিবার এখানে ছিল কালী পুজো, তো সেই পুজোর খিচুড়ি খাওয়ানোটা পেন্ডিং ছিল, কারণ খুব বৃষ্টি হয়েছিল তোমরা জানোই, সেই কারণে পেন্ডিং ছিল। তো ওটা এই শনিবার খাইয়ে দিচ্ছে। হ্যাঁ, তো সেখানেই আমরা যাচ্ছি। রাস্তা মানে তোদের বাড়ি থেকে বেরিয়ে ডান দিকের রাস্তায় আমি কোনোদিন যাইনি, আজকে ফার্স্ট টাইম যাচ্ছি। এই যে আমাদের গ্যাংটা যাচ্ছে, দেখতেই পাবে তোরা। সুন্দরী মহিলা আবার অন্ধকার রাস্তা চলে এসেছে, আবার দেখতে পাবো না। এই যে বড় জামাইবাবু, তোজো আর পুট্টু আগে আগে যাচ্ছে হেঁটে হেঁটে। তো আমরা চলেই এসেছি কাছাকাছি। সিট হয়েছে, চলো জামাইবাবু ডাকতেছে। জামাইবাবু জায়গা রেখেছে। ভালো লাগছে, চলে আসবে। চল আমাকে এদিকে জায়গা দে। কি গো বৌদি, হ্যাঁ হয়ে গেল। গিন্নিরা গিন্নি ওদিকে বসে না না। আর এখানে আমি বলছি জামাইবাবুকে চাঁদটা দেখাও, আকাশের চাঁদটা দেখাও। আর আমাদের লাইনটা দেখেছো বাপরে, এই যে পাতা চলে এসেছে। কালকে করবো রান্না। আমরা যখন খাচ্ছিলাম ওখানে ডিজে চালিয়ে দিয়েছিল, তো আমরা বসে বসে ডান্স করতে করতে খাচ্ছিলাম। এখানে তোজো ডান্স করছিল। যা এই নাচবি তো নাচ। এই দেখো আমাদের খাওয়া হয়ে গেছে, আরো কতজন খেতে বসেছে জানে, তুই একটা দিয়ে দে। তারাপীঠ ভেবেছে বল, কালী কালী নিয়ে যাবে আমাদের। তুমি কি এটা তারাপীঠ ভেবেছো আমাদের কালী কালী নিয়ে যাচ্ছে? চলো চলো তাদের খুলে দিতে হবে, চলো যেখানে যাচ্ছি চলো চলো চলো। এইখানে আমাদের জামাইবাবু খালি খালি এসে আমাদের বলছে চলো চলো, হয়েছে হয়েছে, চলো চলো বাড়ি চলো বাড়ি চলো, কেক কাটতে হবে হবে। এই দেখো আমরা আবার বাড়ি চলে এসেছি, মানে দিদির বাড়ি চলে এসেছি। দেখো এখন বার্থডে কেক বের করছে দিদি, খুলছে প্যাকেট থেকে বার করছে। আর কেকটা তো আমার সেই লেভেলের ভালো লেগেছে, সত্যি খুব সুন্দর লেগেছে, আর খেতেও ততটাই সুন্দর ছিল কেকটা।
আর এই দেখো বার্থডে গার্লকে দিদি রেডি করছে। তো অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ ওখান থেকে আস্তে আস্তে আমাদের 10টা বেজে গেছিলো। 10টার পরেই কেক কাটিং হয়েছে। ও বাবা আগেও লাগাবে মুখে। ভাইকে দাও থামিকে দাও দাও লাস্টে আর খাইয়ে দাও থামিকে ভালো না বড় বড় লিপস্টিক দিস 399 দিস 999 অরিজিনাল इतने कम प्राइस पे ए ओके देना तो नॉनवेज ना ও সে কেন খাবে বসে না আরে খাও সবাই কি খাবে কেক কাটিং হয়ে গেছে। এখানে পুট্টু মাম্মা সবাইকে কেক খাওয়াচ্ছে, একে একে খাওয়াচ্ছে, মাখিয়ে দিচ্ছে, বাবা কেটে কেটে দিচ্ছে আর ও সবাইকে খাওয়িয়ে দিচ্ছে। বন্ধুরা তোমরা যারা যারা এই ব্লগটা দেখছো, প্লিজ তোমরা আমার দিদির মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করে দিও, অনেক ভালোবাসা দিও। ও যেন খুব ভালো করে পড়াশোনা করে অনেক বড় হতে পারে, আর সব সময় যেন খুব ভালো থাকে, খুশি থাকে। এই আশীর্বাদটা তোমরা করে দিও প্লিজ। এতটাই দেরি হয়ে গেছিলো আজকে যে আমরা এই যে বার্থডের কোনো ছবিই তুলিনি, মানে ফটোই তুলিনি। আমরা একটাও ফটো তোলা হয়নি, শুধু বার্থডে গ্যালারি একটা ফটো তুলেছিলাম, তাও ফটো না ভিডিও করেছি, তার থেকেই ফটো স্ক্রিনশট নিতে হবে। আর আমাদের নিজেদের পরিবারের একটাও ফটো তোলা হয়নি। আর এখানে দেখো আমি দুটো কেক পেয়ে গেছি, সেটাই বসে বসে এখন খাচ্ছি। যা আর আমাদের পেটটা পুরোই ভর্তি ছিল, কিছুই খেতে পারিনি। আর এই পায়েসটা বললো আজকের দিনে একটু খেতে হয় 1 চামচ করে, তোরা সবাই মিলে 1 চামচ করে খা। আমরা কেউই খেতে চাইছিলাম না, তাই 1 চামচ করে সবাইকে বললো খেতে। পায়েস খালো না বাবা, পেটে জায়গা নিয়ে যাও। আর এই দইটা দিদিরা বাড়িতেই বানিয়েছে, বাড়িতেই দিদিরা মিষ্টি দই বানায়, দিদির শ্বশুর বানায়। তো এই 1 হাঁড়ি দই বাড়িতেই বানানো হয়েছে। দেখো যাবো কত কাজ করে ঘরে, দেখো সবাই কত কাজ করছে। লাখে একটা জামাইবাবু, লাখে একটা জামাইবাবু না, কোটিতে একটা জামাইবাবু, এটা আমাদের কোটিতে একটা জামাইবাবু। আর আমার দিদির ছেলে দেখো না থামস আপ খাচ্ছে, এমনভাবে ওকে দেখে যেন কেমন একটা মনে হচ্ছে আমার। ও পুরো পাগল হয়ে গেছিলো ওই দিনকে, মানে ওর দিদিকে পেলে ও মানে আর কাউকেই চেনে না, এতটাই খুশি থাকে। वाला मुझे ये मन पिघला दे हनी
ডান্স হয়ে গেছে তো আমাদের মানে যত এনজয় করার ছিল সব এনজয় করে ন্যাচুরাল অন্যদিকে করবে তো দেখাচ্ছ। আর এই যে আমি ফুচকা প্রিয় মানুষ তোমরা তো জানোই, তো দিদি সন্ধেবেলা ফুচকা নিয়ে রেখেছিল, সেটা এখন রাত 11টা বাজে, এখন বসে বসে দই ফুচকার মতন বানিয়ে খাচ্ছি। আমাকে দেখো, আমারটা করে দাও, আমারটা করে দাও। দেখো এখন আমি মিষ্টি দই খাচ্ছি, এই দেখো মিষ্টি দই। তো ফুচকা খেয়েছি, এই যে ফুচকা খেয়ে এখানে ঢেলকে রেখে দিয়েছি, এই যে। আর ফুচকাতে এত ঝাল ছিল না কি বলবো, সেই কারণে দিদিকে বললাম যে একটু দই দিতে, আর এই দইটা খাচ্ছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে, আর আমার দিদির মেয়েকে অনেক অনেক আশীর্বাদ দিয়ে দিও তোমরা, ওই যেন অনেক ভালো করে পড়াশোনা করে অনেক বড় হয়। আর কি বলবো, আর কিছু বলার নেই, তোমরা ওকে অনেক আশীর্বাদ দিও, অনেক ভালোবাসা দিও। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, নতুন বন্ধু হয়ে, আর আমাকে ভালোবাসা দিও। গুড নাইট।